খালি প্রকল্প বললে তো হওয়ার না, প্রকল্প তো অনেক কথা আছে, অনেক কথা আছে। আমরা খেটে খাওয়া গরিব দুঃখী এলাকার লোক, আমরা শ্রমিক, আমরা পেশাজীবী, আমরা কৃষক। এই এলাকাটা কিন্তু কৃষক শ্রমিকের এলাকা। এটা এই তিস্তা প্রজেক্টে বাস্তবায়িত হয়, সর্বপ্রথম কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। কারণ তারা যে সমস্ত পণ্য উৎপাদন করে, বাদাম থেকে সরিষা, বাদাম, ভুট্টা, হরেক রকম কৃষি পণ্য উৎপাদন হয় না, তাদের কিন্তু সঠিক ব্যবহার নাই। যদি এই প্রকার তিস্তা প্রকল্প বাস্তবায়িত হয়, সর্বপ্রথম কৃষি ইন্ডাস্ট্রি করে ওঠা হবে ইনশাআল্লাহ। এই তিস্তা প্রকল্প বাস্তবায়িত হয়, পানি থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে। বিদ্যুৎ, এই বুদ্ধি এখন হাহাকার, সেই বিদ্যুৎ উৎপাদিত হবে। সেই বিদ্যুৎ যদি উৎপাদিত হয়, এখানে অনেক বেকার শিক্ষিত ছেলেপেলের কর্মসংস্থান সৃষ্টি হবে না? এই তিস্তা প্রকল্পে বাস্তবায়িত হয়, এই শহর আর এই তিস্তাতে এই কাউনিয়ে থাকবেন নয়, স্যাটেলাইট শহর হবে, স্যাটেলাইট শহর। কারণ আপনাদের এখানে দেখবেন শহীদবাগ, বালাপাড়া, মধুপুর, এইটা তিস্তার উপর দিকে গেছে, এগুলো স্যাটেলাইট শহর হবে। আমরা শহরের বাসিন্দা হব, এই শহর অনেক লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। এই তিস্তা মহাপ্রকল্প যে বাস্তবায়িত হয়, এই যে তিস্তা যে নদীটা আছে না, এই নদীটা কিন্তু যখন যোগাযোগ ব্যবস্থা একটা অপার সম্ভাবনা দেখা দেবে। এক জেলা থেকে আরেক জেলা কিন্তু নৌকা, স্টিমার, জাহাজ, ফেরি কিন্তু আসাআসি করবে। অনেক লোকের কি কর্মসংস্থান সৃষ্টি হবে না? আমাদের এলাকার তো লোকগুলো কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনারা সব সময় দল মত নির্বিশেষে আপনাদের সমস্যা, এলাকার কি সমস্যা, এলাকার ভালো মন্দ কি আছে, আপনারা আমাদের শেয়ার করেন, আমার সাথে শেয়ার করেন, আক্তারের সাথে শেয়ার করেন, এটিএম আজমের সাথে শেয়ার করেন। আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা সমস্যার সমাধান করতে চাই ভাইরা।